আজকে আমি তোমাদের জন্য মানে আজকের বিষয়টা খুবই ভালো, মানে ইলেকট্রিক দাদা ভাইদের মানে জন্য বলছি, কারণ আমি ইলেকট্রিক কাজ করি। তোমাদের এই জিনিসটা খুবই কাজে লাগবে, খুবই ইন্টারেস্টিং জিনিস। মানে এটা আমি পার্সোনালি মানে ব্যবহার করছি প্রায় কয়েক বছর ধরে, মানে নিজের অভিজ্ঞতা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। মানে আমি নিজে যেটুকু মানে করে করে বুঝেছি, মানে তোমাদের জন্য কতটা ভালো হবে তুমি নিজে বুঝতে পারবা। তো 1209 মানে এটার মডেল নাম্বার তোমাদের জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। তোমরা মানে এটাতে ব্যবহার করতে পারো, মানে এটাতে এমন জায়গায় ব্যবহার করা যায়, কারণ তোমরা যেখানে প্যানেল বসাবে, প্যানেলটা কোনো কারণে গরম হলে মানে এটাতে মানে টেম্পারেচার এমন ভাবে সেটিং করা থাকবে, মানে সেটিং তোমাকে করতে হবে, আমি শিখিয়ে দেবো। আর তোমাদের শিখতে না পারলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সব বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নাই। প্রথমে তোমাদের অসুবিধা হবে, এটা একটু মানে প্রোগ্রামিং এর ব্যাপারটা থাকে, কিন্তু কিছুই না, বেসিক জিনিস জানলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। আর পুরো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, আমি যে নিজের ম্যানুয়াল প্যানেল করেছি, তোমরা তো এর আগে নেক্সট ভিডিওতে দেখেছো নিজের প্যানেল। আর এটাতে মানে আমি ওই প্যানেলে লাগিয়েছি। আর আরেকটা আসছে সামনে ভিডিও, মানে ইউপিএস রুমে অটোমেটিক ফ্যান চলবে, কারণ টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে গেলে, যেটা আমি সেট করবো, ওর থেকে 1 ডিগ্রি বেড়ে গেলে টেম্পারেচার মানে অটোমেটিক ফ্যান চলবে, যে ওর টেম্পারেচার ডাউন হয়ে যাবে, অটোমেটিক চালু হয়ে যাবে। এটা তোমাদের দেখাচ্ছি, নতুন সিল আছে, এবার খোলা নেই টেম্পারেচার কন্ট্রোলটা। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার কন্ট্রোলার। তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল আমি দেখাবো। এটা তোমরা দেখে নাও। এ, আর এটা হচ্ছে সেন্সার। যখন আমি এখানে পাওয়ার ইনপুট করব 12 ভোল্ট প্লাস, মানে এখানে 12 ভোল্টের প্লাস পয়েন্ট, এটা হচ্ছে গ্রাউন্ড। আর K0 আর K1, এটা হচ্ছে আমরা যেরকম অন এ সুইচটা আমরা কানেকশন করি যখন বোর্ডে, একটা ফেজ এখানে ইনপুট করব, K1-ও দিতে পারি আমি, কে K0-তেও যেতে পারি, কোনো অসুবিধা অসুবিধা নাই। তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা মানে দিলেও চলবে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা সেন্সার। সেন্সার যতক্ষণ না লাগাবো এই কন্ট্রোলটা কোনো মতে কাজ করবে না। আর তোমাদের এর সম্পূর্ণ গাইড মানে এই ভিডিওতে দিয়ে দিব। আর এটার মেন মেন বিষয় যে P1 P2 P3 তোমাদের ভিডিওতে সম্পূর্ণ বলে দিব। আর ডিসক্রিপশনে আমি সব লিখে দেবো, এই কোড অনুযায়ী চলবে, তাহলে তোমরা হচ্ছে সম্পূর্ণ এই ভিডিওতে বুঝে যাবে। আজকে এখানে আমি মানে প্রোগ্রামিং এটা ডিলে কাটলাম, ফ্যানটা এখানে লাগানো ছিল। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার কন্ট্রোলার। এখানে আমি দেখতে পাচ্ছ যে আমি ড্রিল মেশিন দিয়ে, মানে এটা আমার ড্রাই কাটার, মানে ড্রাই কাটার একটা ফিটিং। দেখতে পাচ্ছ যে আমি কাটছি নিজে, সেফটি রেখে সব কিছু কাটছি। তার মধ্যে খুবই ধোঁয়া উঠছে, কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ কেমন কালো হয়ে গেছে ফুটাটা করতে। আর এই যে এটা হচ্ছে আমাদের 3x3 ইঞ্চি ফ্যান আছে, মানে 4/4 ইঞ্চি ফ্যান আছে। এটা আমি স্ক্রু দিয়ে আমি আগে দাগ মেরে নিচ্ছি, মানে ফুটার মাপটা করে নিচ্ছি। তারপরে এই এখানে আমি নিচে থেকে টাই দিয়ে ই করবো। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, যে আমাদের 1200W9 কে পাওয়ার দেওয়ার জন্য এটাকে আমাকে অপারেট করতে হবে। প্লাস ফ্যানটি যে আছে ওটা আমার 12 ভোল্টের অপারেট হয়। আর এখানে দেখতে পাচ্ছ K1 আর K2 জিরো, এটা তোমাদের সম্পূর্ণ বুঝালাম ভিডিওতে, দেখে বুঝতে পারছো। আর এখানে হচ্ছে আমি মানে কানেকশনটা করছি, যে তোমার এই 1200W এটা। আর দেখতে পাচ্ছ যে আমি কানেকশন কিভাবে করছি, সম্পূর্ণ সহজ। একবার তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ ফুলভাবে দেখলে নিজেরাই বুঝতে হবে, খুব ইজি। আর কোনো ডাউট থাকলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ডিসক্রিপশনে আমার জিমেল দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ কানেকশন হচ্ছে, মানে সরি নেগেটিভ নেগেটিভ কানেকশন করে দিচ্ছে। পজিটিভ কানেকশনটা করে আমি ওটাকে প্যারালালে শর্ট করে দিয়েছি। সুইচে যেরকম আমরা সাধারণত কানেকশন করে থাকি সেভাবে আমরা কানেকশন করেছি মানে। আর এখানে দেখতে পাচ্ছি যে আমি ছোট পাতলা 2-4টে তার নিয়েছি। এটা হচ্ছে আমার দুটো ফ্যানের দুটো তার। দুটা প্লাসকে এক করে নিলাম আর মাইনাসকে এক করে নিলাম। মাইনাসকে আমি ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই ফেলে দিচ্ছি, আর প্লাসকে আমি ওই যেটা আমি ওই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন আছে ওটা সুইচের মতো কাজ করবে। এই যে নিচে দেখতে পাচ্ছি যে আমি কানেকশন দিয়ে দিচ্ছি। আর একটু দেখলে, ভালো মতো মন দিয়ে দেখলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কীভাবে কী করছি। এত সহজভাবে মানে বোঝানো মুশকিল। আর পার্টির বাড়িতে কাজ করছি। আর এখানে আমি টেস্টিং করার জন্য আগে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছ যে লাইন আসছে যাচ্ছে, কীভাবে টেস্ট করছি। আগে টেস্ট করার আগে ফাইনাল আমি লাগিয়ে নিচ্ছি, মানে ফাইনাল লাগানোর আগে আমি টেস্ট করে নিচ্ছি বাস, যেন কোনো পরবর্তীকালে অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ যে এখন দেখাচ্ছে ভোল্টেজ, মানে পাওয়ারটা দেখাচ্ছে। আমি সেন্সারটা লাগালাম। এটা অটো অটো মানে ডিটেক্ট করে নেবে যে এখন ওয়েদার টেম্পারেচার কত আছে, সেই ভাব মতো আমি এখানে সব কিছু সেটিং করবো। P1 P2 H, এই যে দেখতে পাচ্ছ সব। এটাই হচ্ছে আমার বোঝার, যে কন্ট্রোল করার জন্য কী কী দরকার। আমি সেন্সারটা হাতে নিয়েছি, দেখতে পাচ্ছ সব, মানে খুবই ইজি। মানে তোমরা যে ভাবছো যে
খুবই কঠিন কিছুই না, খুব ইজি। মানে একবার তোমাদের ভালো মতো বুঝলে মানে বুঝতে পারবে তোমরা কতটা ইজি। আর দেখতে পাচ্ছ যে আমি সেন্সারটাকে মুখে নিলাম কারণ তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়। দেখতে পাচ্ছ আমার এখন ওয়েদার টেম্পারেচার 30 ডিগ্রি আছে। এই পাশে একটা লাল লাইট আছে, মানে ছোট্ট একটা লাল লাইট ফ্যানটা, মানে এটা লাল লাইটটা চালু হলে অটোমেটিক্যালি এটা অন হয়ে যায়। আর দেখতে পাচ্ছ যে এখানে আমার কিভাবে এয়ার কুলার টানছে। আর আমার চ্যানেলকে, এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা কোনো ব্যাপার নয়, মানে তোমাদের ইচ্ছা হলে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের নিজের যতটুকু অভিজ্ঞতা সব এই ভিডিওতে শেয়ার করলাম। হয়তো ভিডিও বানাতে একটু অসুবিধা হয়েছে। দেখো, ধন্যবাদ। ধরো ধরো, একটু কাছে নিয়ে আসো সেন্সারটা, একটু কাছে নিয়ে আসো। আগুনে আগুনে ঠেকাও না এটা। এই যে এটা কোন দিকে আগুন আছে? আগাও, নিয়ে আসো। ঠেকাও, একবারে ঠেকাও না। ঠিক আছে, যাচ্ছে, তোমার যাচ্ছে।